বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো আছি, কিন্তু গলা এত ব্যথা আর তার সাথে এত কাশি, উদমের মতন কাশি। কালকে রাত্রেবেলা না পেরে শেষ পর্যন্ত ওই রান্নাঘরে এসে, তখন কটা বাজে, 1:30 মতন, রান্নাঘরে এসে লবঙ্গ মুখে দিয়ে, একটা মুখে দিয়ে আর একটা বিছানার মধ্যে রেখে তারপরে শুয়েছি। তারপরেও অনেকক্ষণ কাশি হচ্ছিল, তারপরে আস্তে আস্তে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালবেলায় উঠে যখন ঢোক গিলতে গেছি, ওরে বাবা কি ব্যথা, গলা কথাও বলতে পারছি না। তো আজকে হলো সোমবার, আর এখন বাজে সকাল 9:45। আর আমি আছি এখন রান্নাঘরে, মাছ ভাজা বসিয়েছি, ভাত অর্ধেক করে রেখেছি। তার আগে বাঁধাকপিটা গরম করলাম, আর মাছের ঝোল করব। রান্না বলতে এই এক পদই, আর হচ্ছে সকালবেলা খাওয়ার জন্য বরের জন্য বেগুন ভাজা, আর আমার জন্য 1 পিস মাছ ভাজা। মানে আমি যে জল ঘাটছি না, এটাই হচ্ছে, জল ঘাটা থেকে একদিনও আমি বিরতি পাচ্ছি না। তো এটাই হচ্ছে আমার মেন অসুবিধা। শরীর খারাপটা যে কমছে না, আমার আরও বেশি বাড়ছে। আর এমনিতেও এই জ্বর ঠান্ডা লাগলে পরে, জ্বর হলে পরে, ঠান্ডা লাগলে পরে এই 3-4টে ধাপ পূরণ করে তারপরেই যায়। আমার বহুদিন পরে হলো কাশি আর গলা ব্যথা। আমার খুব সহসা এখন আর হয় না, আগে হতো, এখন খুব কম হয়, বহুদিন পর হলো। তো কালকে বর অনেকবার বলেছে, একবার গরম জল দিয়ে গার্গেল করো না। আমার কি বলতো, জল গরম করতে কোনো অ্যালার্জি নেই, গার্গেল করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই গার্গেল করতে গেলে না বমি চলে আসে। ওইটাই হচ্ছে মেন অসুবিধা, আমার প্রচণ্ড পরিমাণে বমি পায়। তো তার জন্য আমি করতে চাই না। কিন্তু এখন যেইভাবে গলা ব্যথা হচ্ছে, তাতে করে ওই গার্গেল না করে আমার উপায় নেই। ফুলকপি দিয়ে, একটুখানি ফুলকপি ছিল, শুয়ে শুয়ে ভাবছি ফুলকপি কি আছে নাকি নেই। ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, ওটাই ভালো লাগে শীতকালে। তো চলো করি, যতটুকু যা, বেশি কথা বললে যতটুকু যা হয় ততটুকুই শেয়ার করবো, ঠিক আছে? ভাজা হয়ে গেছে মনে হয়, একবারে 5 পিস দিয়ে দিয়েছি। একবারে উল্টে দিলাম। একবারে উল্টে দিয়েছি সব দৌড়ে। তো বন্ধুরা, বর গেছে বাজারে, তাড়াতাড়ি উঠে পুজো টুজো দিয়ে চলে গেছে বাজারে। কারণ হচ্ছে এই সপ্তাহ ছুটি পাবে না, আমাদের এরকম চলতে থাকে, এই সপ্তাহ ছুটি পাবে না, অফিসের পিকনিক করতেই হবে। তো সেই কারণের জন্য ছুটির দিনটা পিকনিকের জন্য বরাদ্দ, সংসারের জন্য বরাদ্দ নয়। তোমরা আমার ব্লগ ভিডিও যারা দেখো, তারা মাঝে মধ্যে এই কথাটা শোনো যে এই সপ্তাহে ছুটি নেই, এই সপ্তাহে ছুটি নেই, এরকমভাবেই চলে। তো যেহেতু খেয়ে থাকতে হবে, তার জন্য মাছ আনতে গেছে। এবার এখান থেকে মাছ রাখা যায়, কিন্তু মন মতন মাছ পাওয়া যায় না, বুঝলে? ওই কারণের জন্যই বাজার থেকে আনতে গেল। এইটুকু কথা বলতে আসলাম, তার মধ্যে 3-4 বার কেশে নিলাম। ফুলকপিটা ভাজছি, মাছ ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজছি, তারপরে আলু ভাজা বসাবো। ফুলকপিটা ভাজা প্রায় হয়ে এসছে। একটু গোটা গোটা না থাকলে ভালো লাগে না, আবার শক্ত থাকবে সেটাও ভালো লাগে না, তবে একদম গলে ভেদা হয়ে যাবে সেটাও ভালো লাগে না। এই দেখো কত সুন্দর রং এসছে। একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢেকে ঢেকে ভাজছি। আর ভাত গড় দিয়ে দিয়েছি এদিকে, মাছের পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আলুটাও ভাজবো, ব্যাস। তো দেখো বন্ধুরা, আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রেডি। ধনেপাতা দিয়ে দিয়েছি, ভাবছিলাম গরম মশলা দেবো, তারপর বললাম না থাক, গরম মশলার দরকার নেই। বেশ একটু পাতলা পাতলা করে করলাম, আগের দিনও করেছিলাম এইভাবে, এর থেকেও বেশি পাতলা রেখেছিলাম, বেশ ভালোই লেগেছিল। আজকেও এরকমভাবে করলাম। আর এই যে 3 পিস বেগুন কেটে নিলাম ওর জন্য, এবার ভেজে নেব। এটা কড়াইটা খালি করে এই একটা কড়াইয়ের মধ্যেই করবো, ওখানে আর কড়াই ভরাবো না। আর এখানে মাছ বাজার নিয়ে এসছে, কি এনেছে না এনেছে তোমাদের দেখাবো, তারাও পরে। আগে বেগুনটা ভেজে নিই, তারপরে ফ্রিজে ঢোকানোর আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে সকালবেলা বর বাজারে গিয়ে শুধু মাছ এনেছে। কি মাছ এনেছে? এটা হচ্ছে একটা গোটা কাতলা মাছ, অনেক বড় মাছটা, অনেকগুলো পিস হয়েছে। এটা হচ্ছে মাথা,
ঠিক আছে, একটা কাতলা মাছ গোটা কিনেছে, কারণ অনেক দিন যেতে হবে তো, চালাতে হবে, তার জন্য। এই মাথার নিচে তেল আছে, পটকা আছে, সেটা আর তুলে দেখাচ্ছি না, ধরছি না, ঠিক আছে। আর এটা হচ্ছে ভোলা ভেটকি, হ্যাঁ, এই 2 রকমের মাছই এনেছে। তো এই মাছটা আমার কলপারে নিয়ে গিয়ে পরিষ্কার করতে হয়েছে, কারণ এই ট্যাপের জল এত ঠান্ডা, আমি বারবার ঘাঁটতে পারছিলাম না। গ্যাসে ওভেনের ঝিক ঠিক সব মাজা হয়ে গেছে, ওই যে আমার যা যা মাজার সব মাজা হয়ে গেছে। এখন শুধু রান্নাঘর পরিষ্কার করব, আর এই যে বালতির ময়লাগুলো ফেলে দেবো। তোমরা ভাববে বালতিটা আমি স্ল্যাবের উপরে কেন তুলেছি, এই যে এর জন্য। মাছের সব এই কাঁচা সব জিনিস থাকে তো, ও মুখ দেয়, তার জন্য ওনার জন্য আমি উপরে তুলেছি, ওনার জন্য, শুধুমাত্র ওনার জন্য, আর কারোর জন্য না, আর কারোর জন্য না। হ্যাঁ, তো ফাইনালি দেখো বন্ধুরা, কষ্টে পিষ্টে কাজ সেরে আসলাম, সব পয় পরিষ্কার করে চাল ভিজিয়ে রেখে মুছে টুছে এই শেষ করলাম কাজ। এখন 11টা 5, আর এই কাজ শেষ হলো। আরও অনেক আগে শেষ হতো, যেহেতু মাছ ধুতে আমার অনেক সময় লেগে গেছে, তার জন্য এখন কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা টাইটেল থাম্বনেল বানিয়ে পোস্ট করব, তারপরে দেখি কি করি। চলো যাই, ঘরে যাই, হাত ধরে গেছে আমার। গুড আফটারনুন বন্ধুরা, 1:10 বাজে, আর আমি স্নান করে নিয়েছি আজকে, কারণ বেলা হয়ে গেলে পরে না স্নান করতে ইচ্ছা করে না। তার মধ্যে এই অবস্থায় যদি স্নান না করি তাহলে সেটা আরও খারাপ, শেরুর লোম লেগে রয়েছে। তো স্নান করে আসলাম, অবস্থা আরও বেশি খারাপ, নাক থেকে কাঁচা জল পড়ছে সমানে, আর গলার আওয়াজের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ, আর কাশির পরিস্থিতিও দেখতেই পাচ্ছ। এর মধ্যে মানে ক্যামেরা খুলে যে একটু কথা বলবো সেই সাহসটুকু পাচ্ছি না, কথা বলতে গেলেই কাশি। চলো 1:30টার দিকে ভাত বসাবো। মলিনাদি এখনও আসেনি, মলিনাদির আসতে নাকি আজকে দেরি হবে। তো মলিনাদির আসতে দেরি হলে পরে আমার খাওয়ার থালা আর সসপেন এই দুটো মাজতে হবে, হাতা মাজতে হবে, কারণ দুপুরবেলা এগুলো লাগবে। সসপেনটা ভাত গড় দেওয়ার কাজে লাগবে, হাতা আর থালা আমার খেতে কাজে লাগবে। বাবা 1:58 বাজে, 2 বাজতে 2 মিনিট বাকি। এইমাত্র ভিডিও করলাম, দুপুরের ভিডিওটা করে নিলাম, কারণ খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তার জন্য। প্রথমে তো শ্বশুরমশাই বললেন যে মলিনাদি দেরি করে আসবে, কিন্তু এখন আমি ভিডিও করছিলাম, এসে বললেন যে মলিনাদি আজকে আসবেই না, হয়তো আগামীকালও আসবে না। সত্যি খুব কষ্ট হচ্ছে, কারণ এত ঠান্ডা লেগেছে না। এখন এই বাসনগুলো এখন ধুতে হবে, এই কারণে বুলেট আমার সহ্য হয় না, এত বিভৎস আওয়াজ। এখন এই বাসনগুলো আমাকে ধুতে হবে, ভাবলেই না গায়ে জ্বর চলে আসছে। একেতে ঠান্ডা, নাক থেকে কিভাবে কাঁচা জল পড়ছে, কাশি হচ্ছে, তার মধ্যে এখন ঠান্ডা জল ঘেটে বাসনগুলো ধুতে হবে আমার। ভয়েস ওভার দেবো বন্ধুরা, সেই ক্ষমতাটুকু নেই, এত কাশি পাচ্ছে ভয়েস ওভার দিতে গেলে সে ধারণার বাইরে। তো বেসিনে তো সব বাসন একবারে নিয়ে মাজা যায় না, তাই অল্প অল্প করে নিয়ে মাজছি। তো প্রথমেই তিনটে থালা সসপ্যান আর একটা প্লেট, এইটা মাজলাম। আর দেখো প্রথমে একটা থালা মেজে নিয়েছি, স্ল্যাবের ওপরে বাসন মেজে রাখার ঝুড়িটা উঠিয়ে দিয়েছি, আর নিচে ওই থালাটা পেতে দিয়েছি, নতবা ওই জলগুলো, বাসন ধোয়ার জলগুলো সব গড়িয়ে গ্যাসের দিকে চলে যাবে। মোছা হয়ে গেছে তো অনেক আগে রান্নাঘর আমার, তো তার জন্য ওই থালাটা পেতে নিয়েছি। এবার এক এক করে সব মেজে নেব। তো চলো স্পিডটা বাড়িয়ে দিই, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সব বাসন মেজে নিলাম আমি, আর এখানে এই যে ভাত অর্ধেক করে রেখে দিয়েছি। আর চলো এবার ছাদের থেকে জামা কাপড়গুলো আনবো। আর এই টেকনিক করেছি যাতে করে জলটা এই স্ল্যাবের উপরে না পড়ে, থালাটা সরিয়ে নিলেই পরবর্তীতে হয়ে যাবে। থালাটা আরেকবার মেজে নেবো, ব্যাস হয়ে যাবে। ছাদের থেকে জামা কাপড়গুলো আনা হয়নি, ছাদের থেকে জামা কাপড়গুলো আনবো। আর শ্বশুরমশাই বলে গেল, ভিডিও করছিলাম, বলে গেল
তরকারি রেখেছে শাশুড়ি মা, তো সেগুলো নিয়ে আসতে যাব। আর দুটো বাটি দিয়ে আসি, আর ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি। গুড ইভিনিং বন্ধুরা, 6:35 বাজে। কাশির জেরে ভয়ানক খারাপ অবস্থা আমার। তো ভাবলাম যে আমি যে আগে যে নুস্কা বা হোম রেমেডি ইউজ করতাম সেটাই করি। তো তার জন্য আমার মধু লাগবে। তো এই ডাবর হানিটা বহুদিন ধরে ফ্রিজের মধ্যে ছিল, এটাকে বের করলাম। আর ভাতের জন্য চাল ভিজিয়ে রাখলাম। আর এখানটায় হচ্ছে 1.5 কাপ জল, তার মধ্যে আদা গ্রেট করে দিলাম। চা একটু পরে খাবো, আগে এই কাড়াটা বানিয়ে নিই, তারপরে চা খাবো। ঠিক আছে, সন্ধ্যা পুজো দেওয়া কমপ্লিট। বুঝে তো কাড়াটা বানিয়ে নিয়ে আসলাম। আর আমি খাবো কি, শেরু আমার কোলের উপরে উঠে বসে পড়েছে। বাবা না, একটু খাই আমি। বাবা বাবা, ওটা পড়ে যাবে বাবা, এটা পড়ে যাবে ওটা পড়ে যাবে তুমি। এই দেখো কালার এরকম আসছে। অবলা বলে কি লেন্স পরিষ্কার করতে বলছে, দাঁড়াও। আমাদের মতন কথা বলতে পারে না, তাতে কি ঘুরে ঘুরে খালি আমার কাছে এসে বসছে। বুঝতে পারছে যে আমার শরীর খারাপ, খালি আমার কাছে এসে বসছে গো। আর কি চাই বলো তো? কখনো আমার সাথে এসে এইভাবে সব মানে ক্ষণে এসে বসে না, দেখো না। বুঝতে পারছি আমার শরীরটা খারাপ, তো তার জন্য আমি শরীর খারাপের জন্য কাঁদছি না, ওর ভালোবাসা আমার উপর সেটা দেখে কাঁদছি। কত দুষ্টু বাচ্চাটা, কত শান্ত হয়ে গেছে শুধুমাত্র আমার শরীর খারাপ দেখে। কি বোঝে ওরা, আমার লক্ষ্মী বাবা রে, আমার সাত রাজা মানিকধন তুমি। বাবা, এটা আমার বাবা। বাবা জীবনের সেরা প্রাপ্তি শেরু, জীবনের সেরা প্রাপ্তি। বন্ধুরা জল গরম করলাম, ওই যে একটা টুকরো ভাসছে ওইটা আদার টুকরো, অন্য কিছু মনে করো না। লবণ দিয়ে গুলে নিলাম, এবার গরম জল দিয়ে গার্গেল করব। এতক্ষণ পর্যন্ত এই যে লেপ খুলে শুয়েছিলাম, কোনো ভিডিও টিডিও কিচ্ছু করিনি, শুধু শুয়েছিলাম আমি আর শেরু দুজনে মিলে। বাজে হচ্ছে 9:05, আর এখন এটা খাবো, এই গার্গেল করব, সরি। ওদিক থেকে আমার বাবাকে ফোন করে জিজ্ঞাসা করে কাশির ওষুধ নিয়েছে, আসবে, তারপর থেকে খাওয়া শুরু করব। আর যেই কাড়াটা খেলাম সন্ধ্যাবেলায়, সেটা একবার শোয়ার আগে খাবো। ঠিক আছে, গার্গেলটা করে আসি। বন্ধুরা 10:35 বাজে, 10:35 বাজে। বর কাজের থেকে বাড়ি চলে এসছে, শেরুকে খাইয়ে দিয়েছি। আর আমি দুপুরে ভাত গরম করে খেয়ে নিয়েছি কালকের মতন। তারপরে নতুন ভাত বসিয়ে শেরুকে খাওয়ালাম, শেরুকে খাইয়ে শেরু পটি করলো। তারপরে এখন বর গেছে ভাত খেতে। আর এই যে আমার জন্য কাশির সিরাপ নিয়ে এসছে, ঠিক আছে, 3 ঢাকনা করে খেতে হবে, ZX ড্রাই কাফ রিলিফ। তো খুসখুসে কাশি যেহেতু, তো তার জন্য এই ওষুধটা। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। রাত্রে শোয়ার আগে ওই যে মধু দিয়ে আদা দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা খাবো, খেয়ে তারপরে ওষুধটা খাবো, খেয়ে শুয়ে পড়বো। কারণ ওটা গরম, তারপরে জল খেতে পারবো না, আর এটা খাওয়ার পরেও জল খেতে পারবো না। ঠিক আছে, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।